আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদর সম্পর্কে জানেন? কদরের রাতকে আল্লাহ এত সম্মানীয় করেছেন কোরআন শরীফে। কদরের রাতে জিকির আল্লাহ রাসূল হাদিস শরীফে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে মুত্তাফাকুন আলাইহি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে লাইলাতুল, যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতে কিয়াম অবস্থায় অতিবাহিত করবেন, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। কদরের রাতে কিয়াম। আর কোরআন শরীফের সূরা কদর আল্লাহ জিকির করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফকে কদরের রাতে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরটা কি আল্লাহ পাক তিনিই ভালোবেসে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না, কদরের এক রাত 1000 মাসের থেকে উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। 1000 মাসের মতো না, 1000 মাসের থেকে সম্মানীয়। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস এটা, সে বরকতের মাস। আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ রোজা দিয়েছেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করবেন বলে। হাদিস শরীফ, বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করবে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। এখানে দুটো জিনিস আল্লাহ রাসূল বলেন রোজা রাখলে জীবনের গুনাহ maaf হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। আর সায়েন্স মেডিকেল ডিপার্টমেন্ট বলে, আমি কদিন আগে একটা ভিডিও দেখছি, এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে, উলামা হযরত বসে আছে, এডুকেটেড ভাইয়েরা আছে মেডিকেল ডিপার্টমেন্ট। তারা বলছেন একটা মানুষ দীর্ঘ এতক্ষণ পানাহার থেকে, খাওয়া থেকে দূরে থাকা, নিজেকে পানাহার এবং খাদ্য থেকে বিরত রাখা, এই যে এতক্ষণ একটা মানুষ সুখী আছে, মানুষের শরীরের মধ্যে অনেক ক্ষতিকারক অনেক জীবাণু তৈরি হয়, শরীরের মধ্যে অনেক কোষ যেটা ক্ষতিকারক মানুষের শরীরে তৈরি হয়, দিন দিন আস্তে আস্তে মানুষের শরীরে এগুলো বাসা বাসা। এই এতক্ষণ মানুষ সুখী থাকার কারণে ওটা অটোমেটিক মারা যায়। ওকে নির্মূল করতে কোনো ঔষধ মেডিসিন লাগে না। দুটো জিনিস যদি এক জায়গায় করি, আল্লাহ রমাদান আমাদের উপর দিয়ে আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের প্রতীক করে দিয়েছে। আর রমাদান দিয়ে আল্লাহ আমাদের শরীরের রোগ বিমারগুলিকে ভালো করে আল্লাহ আমাদের করে সুস্থ বানিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? রমাদান আল্লাহ তো নিয়ামত করেছে, রোজা নিয়ামতের জিনিস। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল কোন ব্যক্তি যদি একটা রোজা রেখেও মারা যায়, একটা রোজা রেখেও মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রোজাদারদের এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছে, রোজাদারদের আল্লাহ এত ইজ্জত আল্লাহ বানিয়েছে। হাদিস শরীফে, বুখারী শরীফের riwayat এসেছে ইন্না ফিল জান্নাতি বাবা ক্বালু লাহু রায়্যান। নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা, যে দরওয়াজাটার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ বলবেন না? যে দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। ওই দরওয়াজা দিয়ে দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের riwayat, মুসলিমের riwayat, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের riwayat। আল্লাহ পাক কিয়ামতে বলবে আইনা সাইদ, কোথায় রোজাদাররা, কোথায়? রোজাদাররা এক জায়গায় জড়ো হবে, আল্লাহ পাক হুকুম দেবে ওই
রায়্যান নামক দরওয়াজা দিয়ে তারা জান্নাতে যাবে। সর্বশেষ যেই বান্দা বান্দি ওই দরওয়াজাতে জান্নাতে প্রবেশ করবে, তারপরে ওই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ওই দরওয়াজাটা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের জন্য দিয়েছে, এত সম্মান আল্লাহ রোজাদারদের। মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস শরীফ এসেছে, আমাদের নবী বলে as-সাইমু লা তুরাদ্দু দাওয়াতুহু। নবী বলে রোজাদারের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। রোজাদার বান্দা বান্দীদের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। রোজাদার বান্দা বান্দীদের দোয়া আল্লাহ পাক দরবারে ইলাহিতে কবুল করে নেন। জোরে বলুন না। আরেকটা বর্ণনা এসেছে, রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করে আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদের দোয়াটা কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফে ইজা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ পাক খুলে দেন। জোরে বলবেন না। আর গল্লাকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাকে আল্লাহ বন্ধ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সিলসিলাতে শায়াতিন, শয়তানকে আল্লাহ জিনজির যে বেঁধে দেন। রমাদান যখন আসে আল্লাহ রহমতের দরওয়াজা সমূহ রোজাদারদের খাতির আল্লাহ খুলে দেন। জোরে বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে, এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দিয়েছে। রোজাদার বান্দা বান্দীদের আল্লাহ এত সম্মান দিয়েছে। মুসনাদে বাজ্জারের মধ্যে মাজমাউজ যাওয়ায়েদ এসেছে, ক্বাল আল্লাহু তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ আমার জন্য, আর রোজাদারদের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজে। জোরে বলো। অন্য রিওয়ায়াতে এসেছে আসসাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য, এর বদলাটা আমি আল্লাহ আমি দেব। জোরে বলবেন না। হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বলে ফাইন্না লাহু ইয়াউমাল কিয়ামাতি হাউদান মা ইয়ারিদু গায়রুস সাইম। আল্লাহ পাক তিনি দয়াময় করে কিয়ামতের দিন রোজাদারদের জন্য আল্লাহ একটা বিশেষ পানির হাউজের ব্যবস্থা আল্লাহ পাক করেছে, যে হাউজ থেকে রোজাদার ছাড়া অন্য কেউ পানি পান করতে পারবে না। কিয়ামতে আল্লাহ রোজাদারদের জন্য একটা পানি পান করার একটা হাউস বানিয়ে দিয়েছে। জোরে বলুন। শরীফে আজকে 16টা, দেখতে দেখতে 16টা রোজা হয়ে গেল। আল্লাহ পাক তিনিই জানেন আর কটা হবে, 29 কি 30 তিনিই ভালো জানেন। তানার মার্জি মুবারক। এই যে বরকতের মাস, এই যে সম্মানীয় মাস, এই যে রহমতের মাস, এটা আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন। কোন মাস? যে মাসের শানে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ দয়াময় মেহেরবানি করে তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন কোরআন শরীফ? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের সূচনায় তিনি জিকির করেছেন সূরা বাকারায়। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর সূরায় জিকির করেছেন যালিকাল কিতাব। যালিকা মানে ওই, হাযা মানে এই। যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব কোরআন শরীফ, লা রাইবা ফীহি, আল্লাহ বলেন কোনো সন্দেহ না। তারপরেই আল্লাহ বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক হেদায়েত বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ এই রমাদানে আল্লাহ নাযিল করেছেন। এত মাস আল্লাহ দিয়েছেন, আরো 11 মাস, কিন্তু কোরআন নাযিলের জন্য আল্লাহ রমাদানকে বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন। কোরআন নাযিলের জন্য আল্লাহ রমাদানকেই কবুল করেছে। রমাদান হলো কোরআন নাযিলের মাস। বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত আল্লাহ পাক এই মাসে দিয়েছে। আল্লাহ পাক রমাদানে আল্লাহ কোরআন কবে দিলেন? আল্লাহ আল্লাহ পাক রমাদান শরীফে কোরআন। মাইকওয়ালা কোথায় গেলেন? এটা আস্তে, এটা আবার কি আওয়াজ হয়ে গেল কেন?
আল্লাহ পাক রমাদান শরীফে কোরআন শরীফ নাযিল করেছেন। কবে করেছেন আল্লাহ? রমাদান তো এক মাস, আমাদের উপরে অনেকে বলে 30টা রোজা ফরজ, আমাদের উপর 30টা ফরজ না, এক মাস রোজা ফরজ। রমাদান শরীফ 29ও যায়, 30ও যায়। রমাদান 29ও যায়, 30ও যায়। আমাদের উপরে 30টাও নয়, 29 আমাদের উপর হলো এক মাস রোজা ফরজ। সেটা 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে। আল্লাহ পাক রমাদানের কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ পাক তিনি ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জিকির করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাতে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, খুব জোর আওয়াজ হচ্ছে। আমি আল্লাহ পাক এই বক্সে আওয়াজ হয়, বক্সে আওয়াজ হচ্ছে, পাখাই নাই, বক্সে আওয়াজ হয়। কঠিন অবস্থা, কি ব্যাপার হয়ে গেল এমন? পাখার কোনো দোষ নেই, পাখা চালিয়ে দেয়, কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে না। ওনাদের পাখা কোনো চালিয়ে দেয়। এই রমাদান শরীফে বেলা 2টার সময় হুজুরটাকে তুলেছে, একটু মায়া হয় না? চালিয়ে দেয় পাখা, কোন রোজাদার গুলো বসে আছে। আপনি জানেন ইফতারের আগে পর্যন্ত ফেরেশতারা রোজাদার বান্দা বান্দীদের জন্য দোয়াটা চাইতে থাকে। বলবেন আলহামদুলিল্লাহ। ইফতারের আগে পর্যন্ত রোজাদারদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া চান। বলুন আলহামদুলিল্লাহ। এমনি রোজাদারের ইজ্জত আদব।